সূরা মুলকের পঞ্চম পর্ব, আয়াত নম্বর হলো 18, 19, 20, 21, 22। 5টি আয়াতের 18 থেকে 22 পর্যন্ত এই 5টি আয়াতে কারিমার পঞ্চম পর্বের তাফসীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমিন। আজকের পঞ্চম পর্বের প্রথম আয়াতে কারিমা হলো সূরা মুলকের 18 নম্বর আয়াতে কারিমা। এই 18 নম্বর আয়াতে কারিমার সহজ সরল বঙ্গানুবাদ এবং তার সংক্ষিপ্ত তাফসীরের দিকে আমরা যাব। আল্লাহ তাআলা কি বলছেন? وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ। ওয়ালাকদ অবশ্যই কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিথ্যারোপ করেছিল তাদের পূর্বেও। ফাকাইফা কানা নাকির অতঃপর আমার অস্বীকৃতি, আমার এই অসন্তুষ্টি বা আমার এই আযাব শাস্তি কেমন ছিল। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ নিজ নিজ তাফসীর গ্রন্থের ভিতরে লিখেছেন যে ইতিপূর্বে আয়াতে কারিমাগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, নাফরমান, অবাধ্য বান্দা যারা তাদের দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আল্লাহ তাআলার হুকুম পালন করেনি এবং নবী রাসূলদের অনুসরণ করেনি এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালতের দলিল প্রমাণিত হওয়ার পরেও ভোরের উদীয়মান সমুজ্জ্বল সূর্যের মতো প্রস্ফুটিত হওয়ার পরও, আলোকিত হওয়ার পরও তারা নবীর ডাকে সাড়া দেয়নি, আল্লাহর তাওহীদ একাত্মবাদে বিশ্বাসী হয়নি, স্বীকৃতি দেয়নি, স্বীকার করেনি এবং নবীর নবুয়ত এবং রিসালাতকেও স্বীকার করেনি, মিথ্যারোপ করেছে। তো আল্লাহ তাআলা এই সূরা মুলকের 18 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন যে শোনো, তোমাদের পূর্বেও অনেক এমন সম্প্রদায়, অনেক বড় বড় শক্তিশালী কওম, জাতি, গোষ্ঠী পৃথিবীতে অতিবাহিত হয়েছে, তারা আল্লাহকে মানেনি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত এই যে পয়গম্বর নবী রাসূলগণ রয়েছেন, যে হকের বার্তা নিয়ে পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা নবীর উম্মতির নিকট প্রেরিত হয়েছিলেন, তাদেরকে তারা অস্বীকার করেছিল, মিথ্যারোপ করেছিল। তো তোমাদের পূর্ববর্তী যারা নবী রাসূলকে মিথ্যারোপ করেছিল, আল্লাহকে অবিশ্বাস করেছিল, মানে নেই, তাদের পরিণতি কিন্তু অত্যন্ত ভয়ানক হয়েছিল। ইতিপূর্বে আয়াতে কারিমায় সেই সতর্কবাণী ছিল অবাধ্য বান্দাদের ক্ষেত্রে, আর 18 নম্বর আয়াতে কারিমায় এই বিষয়টিকে আবার নতুন করে জোরদার করা হলো, শক্তিশালী করা হলো এবং পূর্ববর্তী অবাধ্য নাফরমান বান্দাদের সেই অস্বীকৃতি এবং তার অপকর্মগুলো তুলে ধরা হলো, যে তারা অমান্য করার কারণে তাদেরকে কিন্তু কঠিন আযাবের সম্মুখীন হতে হয়েছে, শাস্তি ভোগ করতে হয়েছে। এমনকি অনেক জাতি যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতেই আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, কওমে আদ, কওমে সামুদ গোত্র, আদ জাতি, নূহ আলাইহিস সালামের যারা অমান্য করেছিল তার কওমে লূত, তাদেরকে পৃথিবীতেই আযাব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর জমিনে এই দৃষ্টান্ত প্রতিস্থাপন করেছেন যাতে করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটি মানুষ, আল্লাহর বান্দা নবীর উম্মত, তারা যেন অনুধাবন করে, এখান থেকে তারা যেন শিক্ষা গ্রহণ করে। তো এই আয়াতে কারিমা নাজিল করে পূর্ববর্তী জাতির অপকর্ম এবং তাদের অস্বীকৃতির যে কি পরিণতি হয়েছিল ভয়াবহ, সেটা তুলে ধরে সতর্কতা জারি করা হলো, তাদেরকে অ্যালার্ট, তাম্বি, সতর্ক করা হলো যে তোমরা সতর্ক হয়ে যাও এবং তোমরা সচেষ্ট হও, প্রচেষ্টা অব্যাহত রেখে তোমরা তোমাদের এই অন্যায় কাজগুলো পরিহার করো, এক আল্লাহকে মানো এবং নবীর নবুয়ত এবং রিসালতে স্বীকৃতি দান করো। এই শিক্ষাটাই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে দিয়েছেন। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা, অবশ্যই মিথ্যারোপ করেছিল
আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বেও অনেক জাতি, অনেক সম্প্রদায়। এরা কারা? ওই যে বললাম, সামুদ জাতি, আদ জাতি, নূহ আলাইহিস সালামের সেই সম্প্রদায়, লূত আলাইহিস সালামের জামানায় যারা এভাবে মিথ্যারোপ করেছিল, ইতিপূর্বে তাদের সেই মিথ্যারোপের কথা এখানে আলোকপাত করা হয়েছে। এরপরে বলা হয়েছে ফাকাইফা কানা নাকির। নাকির শব্দের অর্থ হলো অসন্তুষ্টি, অস্বীকৃতি, যে তারা যে আমি আল্লাহকে মানল না, আমার পক্ষ থেকে পাঠানো 1,24,000 পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে নবী রাসূলকে পাঠালাম, এদেরকে যে তোমরা মিথ্যারোপ করলে, অস্বীকৃতি জ্ঞাপন করলে, সুতরাং তোমাদের প্রতি আমি নারাজ। ফাকাইফা কানা নাকির। কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ তাফসির গ্রন্থ তাফসিরে মাজহারির ভিতরে এই অংশের তফসির তিনি লিখেছেন যে এর অর্থ হলো আল্লাহ তাআলা বোঝাতে চান তোমাদের প্রতি আমি নারাজ, অসন্তুষ্ট, এবং তোমাদের প্রতি যে আমি অসন্তুষ্ট সেটার বহিঃপ্রকাশ হবে আমার আযাব প্রেরণ করার মাধ্যমে, আমার শাস্তি তোমাদেরকে ভোগ করানোর মাধ্যমে। কেউ কেউ এই আয়াতের অর্থ করেছেন ফাকাইফা কানা নাকির, আমার এই কঠিন আযাব, এই শাস্তি কেমন ছিল, যে পূর্ববর্তীরা মিথ্যারোপ করার কারণে তারা যে আমার এই কঠিন যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তি উপভোগ করেছিল, এটা কেমন ছিল। সুতরাং তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো, পরবর্তীতে যাতে তোমাদেরকে এই আযাবের সম্মুখীন হতে না হয়। তো নাকির শব্দের একটা অর্থ হলো নারাজিগি, অসন্তুষ্টি। পৃথিবীতে আমরা দেখতে পাই স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবনে, সংসারে খুঁটিনাটি বিষয় নিয়ে মাঝে মধ্যে মনোমালিন্য হয়। স্বামী অফিসে বা দোকানে কর্মক্ষেত্রে চলে যায়, তো সামান্য একটি বিষয় নিয়ে যদি স্বামী একটু নারাজ হয়, অসন্তুষ্ট হয়, স্ত্রীর সারাটা দিন কেমন জানি অস্থিরতার ভিতরে কাটে, পেরেশানির ভিতরে কাটে, যতক্ষণ পর্যন্ত স্বামী ঘরে ফিরে না আসে এবং উভয়ের মাঝে বনিবনা না হয়, অর্থাৎ আবার সেই মনোমালিন্য দূর না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত বেচারি অসন্তুষ্টির ভিতরে থাকে। কিন্তু এমন অসন্তুষ্টি ওই সকল নেককার স্ত্রীরই সৌভাগ্য হয় যাদের আল্লাহ আকলে সালিম দিয়েছেন, সুস্থ মেধা মস্তিষ্ক দিয়েছেন। তা না হলে অনেক নারী, অনেক স্ত্রী এমন আছে, স্বামী কি রাগ করলো নাকি সন্তুষ্ট হলো এতে তার কিছু আসে যায় না, এটা ঠিক না। স্বামী সন্তুষ্ট কিনা এই আল্লাহ তাআলা এতটুকু বুঝ সমঝ শক্তি যেই নারীকে স্ত্রীকে দিয়েছে, ওই নারী হলো আসলে একজন সমজদার বুদ্ধিমতী নারী। তো একজন স্বামী অসন্তুষ্ট হলে বেচারি স্ত্রী কতটা পরেশান হয়ে যায়। কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজে মাহশার কাল কিয়ামতের ময়দানে বান্দার প্রতি যদি অসন্তুষ্ট হন, তখন বান্দার কি অবস্থা হবে? যে আল্লাহ তাআলার রহমত ছাড়া বান্দার নাজাতের বিকল্প আর কোনো ব্যবস্থা থাকবে না। সুতরাং ওই মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। এই জন্য আমাদের প্রতিটি বান্দা আল্লাহর যে রয়েছি নবীর উম্মত, প্রতিটি মুহূর্তে, চোখের প্রতিটি পলকে, প্রতিটি নিঃশ্বাসে খেয়াল রাখা আমার মালিক, আমার আল্লাহ যেন আমার প্রতি নারাজ না হন, তিনি যে আমার প্রতি সন্তুষ্ট থাকেন, এমন ধ্যান জ্ঞান চিন্তা চেতনা নিয়ে কেউ যদি জীবন পরিচালিত করতে পারে, এই বান্দাই হলো আল্লাহর নিকট মকবুল বান্দা, নেককার বান্দা। এমন বান্দা আমাদের আল্লাহ হওয়ার তৌফিক দান। এই আয়াতে কারিমার ভিতরে আরো দুইটি মেসেজ রয়েছে। তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, একটা মেসেজ হলো মক্কার কাফের মুশরিক যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের উপরে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, জুলুম ও সিতম, অত্যাচারের স্টিম রোলার যারা চালিয়েছে, তাদের প্রতি একটা সতর্কবাণী। সেটা হলো, তোমরা যে কর্মকাণ্ড করছো, ইতিপূর্বে তোমাদের মতো এমন কর্মকাণ্ড যারা করেছিল তাদের দুনিয়াতে কিন্তু ভয়ানক শাস্তি হয়েছে, মৃত্যুর পরও চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হতে হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং তোমরা এগুলো থেকে ফিরে আসো, সতর্ক হয়ে যাও। আর একটা মেসেজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, ও আমার নবী, ও আমার নবীর সাহাবীরা,
অনেক কষ্ট করেছো, একটু সবর করো, ধৈর্য ধারণ করো। অতি সত্বর তোমাদের সাথে যারা বিরূপ আচরণ করছে, তোমাদের উপরে অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে, ওদের জুলুমের অবসান হবে, এই সান্ত্বনা বলুন সুবহানাল্লাহ। সুতরাং যত বড়ই হও ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল, মনে রাখবা তোমার উপরে একজন আছে, তোমাকেও একদিন এই শাস্তি ভোগ করতে হবে। তো এই 18 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব জাতির, যারা অবদ্ধ জাতি ছিল, তাদের কর্মকাণ্ডের যে ক্ষতির দিকগুলো তুলে ধরে পরবর্তী যে উম্মাহ তাদেরকে সতর্ক করা হলো আত্মসংশোধনের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ব জাতির এই সমস্ত অপকর্ম এবং ভালো কর্ম যারা করেছেন এগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, মন্দ কর্মগুলো পরিহার করার আর ভালো ভালো গুণগুলো আমাদেরকে কষ্ট করে অর্জন করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এবার আসি 19 নম্বর আয়াতে কারিমায় সূরা মুলক। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 19 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদুন মা ইয়ামসুকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। খেয়াল করেন, আল্লাহ তাআলা এত সহজ এবং চমৎকার চমৎকার উদাহরণ, এক্সাম্পল, উপমা আল্লাহ তাআলা কোরআনে কারিমের পাতায় পাতায় পরতে পরতে দিয়ে রেখেছে, কিন্তু এগুলো দেখার তো আমাদের সময় নাই, আমরা তো দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 19 নম্বর আয়াতে কারিমায় বলেন, আওয়ালাম ইয়ারাও, ও দুনিয়ার মানুষ, তোরা কি লক্ষ্য করে দেখো না, তারা কি দুই চক্ষু দিয়ে দেখে না, ইলা তায়র, পাখির দিকে, ফাওকাহুম, যেই পাখি, যেই বিহঙ্গম, যেই পক্ষীকুল, ফাওকাহুম, তাদের মাথার উপরে, সফাত, দানাগুলো ছড়িয়ে দিয়ে, ওয়াকবিদুন, আবার সংকুচিত করে নেয়। এর অর্থ হলো দুনিয়ার মানুষ কি দেখে না তাদের মাথার উপরে পাখিরা ডানা মেলে ওড়ে, ডানাগুলোকে বিস্তার করে দেয়, আবার দানাগুলোকে টেনে সংকুচিত করে মিলিয়ে ফেলে, তারা কি দেখে না? মুফাসসিরিন কিরামগণ এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে তারা লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, আমার আসমান এবং জমিন, তাখলিক, সৃষ্টির দিকে দুনিয়ার মানুষ কি একটু লক্ষ্য করে না, একটু গবেষণা করে না, একটু চিন্তা করে না যে দিমাগটা দিয়েছি, ভালো মন্দ বুঝার বুঝশক্তি দান করেছি, এই মস্তিষ্ক দিয়ে কি একটু ভাবে না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু আসমান এবং জমিনই আমার সৃষ্টি তত্ত্ব সীমাবদ্ধ নয়, আসমান এবং জমিনের মাঝখানে যে ভূমণ্ডল রয়েছে, মাঝখানে যে শূন্য স্থান রয়েছে, এই শূন্য স্থানের ভিতরে আল্লাহ বলেন আমার কুদরতের কারিশমা পরিস্ফুটিত হচ্ছে। শুধু জমিনে না, শুধু আসমানে না, শূন্য স্থানের ভিতরে আল্লাহ তাআলার কুদরত দেখা যাচ্ছে। কিসের মাধ্যমে? পাখির মাধ্যমে। এই বিষয়টি আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বিভিন্ন সূরা এবং আয়াতে কারিমার মধ্যে এবং ইতিপূর্বেও সূরা মুলকের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, যাতে মানুষ গবেষণা করে। 19 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? এখানে দেখার উদ্দেশ্য হলো, কাদি সানাউল্লাহ পানিপতি তিনি তার তাফসিরে মাজহারির ভিতরে লিখেছেন, চর্মচক্ষু দিয়ে দেখা, এই চোখ দিয়ে দেখা। কেন? কারণ এরপরেই আসছে ইলাত তয়র, ইলার শব্দ সেলা আসছে, তয়র মানে পাখি, আর তয়রুন মানে পাখি। তারা কি পাখির দিকে তাকিয়ে দেখে না? ফাওকাহুম, ফাওকুন মানে উপরে, তাদের মাথার উপরে, সফাত, এই সফাত তয়র থেকে তার অবস্থাটা বুঝিয়েছে, অর্থাৎ ডানাগুলো বিছিয়ে দিয়েছে, ডানাগুলো মেলে দিয়েছে এবং তারা উঠতেছে শূন্যে, ওয়াকবিদুন, আবার ডানাগুলোকে সংকুচিত করে নিচ্ছে, অর্থাৎ ডানা বিস্তারিত করছে, ছড়িয়ে দিচ্ছে, আবার একত্রিত করে টেনে নিয়ে আসছে। এই বিষয়ের ভিতরে কি তারা লক্ষ্য করে দেখে না? এখানে লক্ষ্য করে দেখার কি বিষয়? মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এই আয়াতে কারিমার এই অংশের তাফসিরে তিনি লিখেছেন,
যে পাখি একটা ভারী একটা বস্তু, একটি প্রাণী, একটা ভারী প্রাণী শূন্যে ভাসতে পারে না। যদি উপরে নিক্ষেপ করা হয় এরকম একটা ভারী কোনো বস্তুকে, কোনো প্রাণীকে, অটোমেটিক সে নিচের দিকে চলে আসবে। এমনিভাবে আসমান এবং জমিনের মাঝখানে যে শূন্য স্থান রয়েছে, যেখানে বায়ু আছে, বাতাস, এই বায়ু, এই বাতাস, একটি পাখি এত ওজনদার, তাকে ধরে রাখার ক্ষমতাও রাখে না। এমনকি এই যে মাঝখানে মধ্যাকর্ষণ শক্তি রয়েছে, এই মধ্যাকর্ষণ শক্তিও এই ভারী একটি পাখি, এই প্রাণীকে ধরে রাখার ক্ষমতা রাখে না। এরপরও এমন একটা ভারী জীবন্ত একটা পাখি ডানা মেলে এইভাবে শূন্যের ভিতরে ভেসে আছে, রেখেছেন কে? আল্লাহ। কথা বুঝতেছে? একটা ভারী জিনিস শূন্যে থাকার কথা না, কিন্তু তারপরও কে রেখেছেন? আল্লাহ। এই যে সফাত শব্দের অর্থ কি? সফাত শব্দের অর্থ তাফসীরের ভিতরে আসছে যে দেখো, একটা পাখি যখন শূন্যে উড়ে, ওড়ার সময় তার পাখাগুলো, ডানাগুলো কিভাবে ছড়িয়ে দেয়। এই ডানাগুলো যে ছড়ায়, এক একটা ডানা কিভাবে সুন্দর করে চমৎকার ভাবে ছড়াচ্ছে, ডানাগুলো বিস্তার করতেছে, এই শিক্ষাটা দিয়েছেন কে? আল্লাহ। এবং ডানাগুলো এমন ভাবে বিছিয়ে দেয়, ছড়িয়ে দেয়, যার কারণে সেভাবে মধ্যাকর্ষণ শক্তি থাকা সত্ত্বেও বায়ুমণ্ডলের ভিতরে, শূন্যের ভিতরে সে উড়তে থাকে, সাঁতার কাটতে থাকে। আপনি আমি চাইলে পারবো? কোশ্চিনকালেও পারবো না। তো এই যে পাখির ডানাগুলোকে সবিস্তার করা, সুন্দর করে ডানাগুলোকে ছড়িয়ে দেওয়া, এরপরে শূন্যের ভিতরে ভারসাম্য রক্ষা করা, এরপরে পাখি জীবন্ত শরীর, ভারী শরীরটাকে শূন্যের ভিতরে নিয়ন্ত্রণ করা, এই যে বুদ্ধিটা, এই চেতনাটা, এই ক্ষমতাটা, এই বুঝটা পাখির মাথার ভিতরে দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাও, তারা কি লক্ষ্য করে দেখে না? ইলা তয়ির, পাখির দিকে, ফাওকাহু, যেই পাখিটা তাদের মাথার উপরে, সফাত, ডানা বিস্তারিত করে, ডানা বিছিয়ে দিয়ে, ছড়িয়ে দিয়ে উঠতে থাকে, ওয়ায়াকবিদুন, এবং ডানাকে সংকুচিত করে আবার টেনে নেয়। পৃথিবীতে যত পাখি আছে, আপনি গুগলে গিয়ে যদি সার্চ দেন, আমি সার্চ দিছি, সব থেকে যে ছোট পাখি, ওই পাখির নাম হলো হামিং বার্ড। নাম কি? সব থেকে ছোট পাখি পৃথিবীর হামিং বার্ড। এই পাখির সাইজ হলো 6 সেন্টিমিটার, 2.4 ইঞ্চি লম্বায়, আর এর ওজন হলো 3 গ্রাম, মাত্র 3 গ্রাম। আর এই পাখিটা প্রতি সেকেন্ডে 180 বার তার দানাটা এভাবে ছড়াতে পারে। 1 সেকেন্ডে কতবার? 180 বার দানাটা ঝাপটা দিতে পারে, এত ছোট্ট পাখি। আর এই পাখির কালারটা হলো কেমন? সে সূর্যের আলো যখন তার উপরে পড়ে, কখনো নীল হয়, কখনো সবুজ হয়, কখনো লাল হয়। এবং এই পাখিটা প্রতি মিনিটে তার হৃদয়ের স্পন্দন 1000 থেকে 1200 বার হয়, হৃদয়ের স্পন্দন প্রতি মিনিটে। এই পাখিটা সাধারণত কিউবা অথবা মধ্য বা দক্ষিণ আমেরিকাতেই সাধারণত বেশি পাওয়া যায়। এই পাখিটা একত্রে 2টা করে ডিম দেয়। আর এই পাখিটা 3 থেকে 5 বছর পর্যন্ত জীবিত থাকে, এরপরে মারা যায়। ছোট পাখির নাম হলো হামিং বার্ড, আর সব থেকে বড় পাখির নাম হলো আপনার উট পাখি। আর পাখির রাজা বলা হয়েছে ঈগলকে। আর পাখির ভিতরে সব থেকে সুন্দর বলা হয়েছে ময়ূরকে। ময়ূর দেখতে সুন্দর না? ময়ূরকে শুনতেছেন আপনারা? এগুলো সব বাইর করছে গুগল থেকে, যা আছে পাখির গোষ্ঠী। তো এই হলো পাখির অবস্থা বর্ণনা করা হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা মুলকের 19 নম্বর আয়াতে বলেন, মা ইয়ামসুকুহুন্না ইল্লার রহমান, তোমরা কি লক্ষ্য করে দেখো না এই জীবন্ত ভারী একটা পাখি, যাকে শূন্যের ভিতরে কিভাবে স্থির করে রাখে, নিয়ন্ত্রণ করে রাখে, নিচে ধপাস করে পড়ে যায় না। মা ইয়ামসুকুহুন্না, তাকে কেউ নিয়ন্ত্রণ করে না, তাকে কেউ স্থির করে রাখে না, ইল্লার রহমান, তবে একজন রাখেন, তিনি হলেন রহমান। তিনি কে? রহমান। আল্লাহ তাআলার একটি সিফতি গুণবাচক নাম হলো রহমান। ওই রহমান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার বিশেষ রহমানের দয়ার খাতিলে, রহমতের তাগিদে তিনি এই পাখিটাকে এভাবে শূন্যের ভিতরে এভাবে ভাসমান রাখেন। সে তার নিজের মতো করে শূন্যে সাঁতার কাটে, সেভাবে উড়ে বেড়ায়, কখনো ডানাটাকে বিছিয়ে দেয়, কখনো ডানাটাকে আবার একত্রিত করে সংকুচিত করে নেয়। শিববির আহমদ ওসমান রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার তফসিরের ক্ষেত্রে তিনি তফসির লিখেছেন
তিনি লিখেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে একটা জীবন্ত ভারী পাখিকে তার রহমানের রহমতের দয়ার কারণে শূন্যের ভিতরে নিয়ন্ত্রণ করেন, নিচে পড়ে যায় না, ঠিক এমনিভাবে আল্লাহ তাআলার অনেক অবাধ্য নাফরমান বান্দা আছে যারা শাস্তির যোগ্য, যাদেরকে আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু রহমানের এই রহমতের তাগিদের কারণে তাদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন না। যেমন পাখিটাকে রহমানের কারণে, রহমতের কারণে শূন্যে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। তো এই যে শূন্যে পাখি স্থির থাকবে, ডানা মেলে উড়বে, আবার ডানাটা সংকুচিত করবে, আবার সম্প্রসারিত করবে, এই সমস্ত বিষয় থেকে বিজ্ঞানীরা গবেষণা করে তারা বের করেছেন। এখান থেকে তারা বিমান, রকেট, বিভিন্ন রকমের যানবাহন আবিষ্কার করেছেন। একসময় এগুলো ছিল না, এগুলো তারা গবেষণা করে তারপরে বের করেছেন। কোরআন এবং হাদিস রিসার্চ শুধু মুসলমানরা করে না, অমুসলিমরাও করে। তবে মজার ব্যাপার হলো এইটা, অমুসলিমরা গোটা জীবন, গোটা লাইফ এর পিছনে কাটাইয়ে দেয়। এই যে আমেরিকার নাসায় কত নিত্য নতুন আবিষ্কার হচ্ছে, এই বিজ্ঞানীরা আবিষ্কার করতে গিয়ে অনেকে বিয়েই করে না, চুল দাড়ি নখ অনেকের বড় হয়ে যায়, কোনো খবর থাকে না, খাওয়া দাওয়ারও খোঁজ নাই, খালি গবেষণার গবেষণা। তো গবেষণা করে যত কিছুই আবিষ্কার করে, আর ইমানদাররা, মুসলমানরা সেগুলো দুনিয়াতে ভোগ করে। সুবহানাল্লাহ। তো আবিষ্কার করো ঠিক আছে, কিন্তু বাহিরটাকে তুমি আলোকিত করলা, খেয়াল করেন, বাহিরটাকে তুমি আলোকিত করলা, তোমার ভিতর তো অন্ধকার। চাঁদে পর্যন্ত গেলা, বিভিন্ন গ্রহে যাওয়ার পায়ে তারা, চাঁদে জায়গা জমিয়ে বিক্রি হইতেছে প্লট, লাগলে আপনারা দিয়েন, বুকিং দিয়েন। তো বিভিন্ন গ্রহে যাচ্ছ, গোটা পৃথিবীকে নিত্য নতুন আবিষ্কারের মাধ্যমে আলোকিত করছো, কিন্তু তোমার ভিতর তো অন্ধকার। ভিতর আলোকিত হবে আল্লাহর তৌহিদের মাধ্যমে, ঈমান আনার মাধ্যমে, মুসলমান হওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা মুসলমানদের ভিতরটা আলোকিত করে দিয়েছে, বাহিরটা আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই সূরা মুলকের 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই পাখির একটা দৃষ্টান্ত, একটা উপমা টেনে আমাদেরকে জানিয়ে দিলেন যে দেখো এই যে ক্ষমতাটা দিয়েছেন তিনি কে। এরপরে এই আয়াতের শেষের অংশে বলেন ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, নিশ্চয়ই তিনি অর্থাৎ আল্লাহ প্রত্যেকটা বস্তু সম্পর্কে তিনি সম্যক অবগত, অথবা বাসীর শব্দের অর্থ সর্বদ্রষ্টা। তিনি সব কিছু দেখেন, আমাদের দেখার মতো না, আমাদের দেখাটা সীমিত, সীমাবদ্ধ। আমার পিছনে কি আছে জানি না, দেয়ালের ওপাশে কি হচ্ছে আমরা জানি না, কিছু দূর হলে আমরা জানি না, অন্ধকার আমরা দেখি না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আলোতে, অন্ধকারে, দূরে, কাছে, তার দেখার ভিতরে কোনো তফাৎ নাই, কোনো পার্থক্য নাই, একদম একই রকম তিনি দেখেন। তিনি কে? আল্লাহ। যার দৃষ্টান্ত হাদিসে দেওয়া হয়েছে, গভীর সমুদ্রের অতল গহ্বরে কালো পাথরের উপরে ছোট্ট কালো পিপিলিকা হেঁটে যাচ্ছে। এই পিপিলিকার পায়ের আওয়াজকে যেমন শোনেন, পিপিলিকার চলাফেরাটাকে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে দেখতে পান। সুবহানাল্লাহ। তো বাসির শব্দের আরেকটাই ব্যাখ্যায় তাফসীরে আসছে, এর অর্থ হলো এই যে অদ্ভুত অদ্ভুত সৃষ্টি তোমরা দেখতে পাও, এই সৃষ্টিগুলোকে সৃষ্টি করা এবং তাদেরকে পরিচালনা করা, এই যে সুন্দর কৌশলগুলো যার আয়ত্ত রয়েছে, তিনি হলেন মহান আল্লাহ, তিনি হলেন ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। এরপরে আসি আজকে সূরা মুলকের 20 নম্বর আয়াতে কারিমা আল্লাহ কি বলেন, আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়াসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আম্মান হাদাল্লাযী, এমন কি কেউ আছে তাদের, হুয়া জুনদুল লাকুম, তাদের জন্য এমন কোন আলাদা কোনো বাহিনী আছে, ইয়ানসুরুকুম, যারা তাদেরকে সাহায্য করবে, মিন দুনির রহমান, দয়াময় আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, দয়াময় আল্লাহ তাআলা ব্যতীত আলাদা কোনো সৈন্য বাহিনী, বিশেষ কোনো বাহিনী আছে যারা তাদেরকে সাহায্য করবে। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কাফের সম্প্রদায় যারা, এরা তো রয়েছে অবাধ্যতার ভিতরে, ধোঁকা এবং প্রতারণার ভিতরে। এই আয়াতে কারিমার প্রসঙ্গে তাফসীরের ভিতরে এসছে, কাফের এবং মুশরিক যারা ছিল তারা ধারণা পোষণ করত, তারা বিশ্বাস করত যে আমরা যে মূর্তিগুলোর পূজা করি, ইবাদত বন্দিগি করি, আমাদের হাতে বানানো মাটির, পাথরের, গাছের বিভিন্ন জিনিস দিয়ে যে আমরা মূর্তি বানাই, আর এই মূর্তিগুলোর যে বিভিন্ন নাম আমরা দিয়েছি এবং এই মূর্তিগুলোর যে পূজা, ইবাদত বন্দিগি আমরা করি,
তো এই মূর্তিগুলোই আমরা বিপদে পড়লে আমাদেরকে সাহায্য করবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের কোনো সমস্যা দেখা দিলে সমস্যার সমাধান করে দেবে, এই বিশ্বাস তারা পোষণ করত কাফের এবং মুশরিকরা। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 20 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বললেন, আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম। জুনদুন শব্দের অর্থ হলো বাহিনী। যেমন আমাদের বাংলাদেশে পুলিশের একটা বাহিনী আছে, র্যাবের, আর্মিদের। তো জুনদুন শব্দের অর্থ হলো বাহিনী। আল্লাহ বলেন, তাদের জন্য কি এমন কোন বাহিনী আছে ইয়ানসুরুকুম, যে তোমাদেরকে সাহায্য? আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম, তোমাদের জন্য কি এমন কোন বাহিনী আছে ইয়ানসুরুকুম, তোমাদেরকে সাহায্য করবে মিন দুনির রহমান, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে? আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ ব্যতীত এমন কোন বাহিনী আছে, বিশেষ বাহিনী, স্পেশাল বাহিনী, যে তোমাদেরকে বিপদে সাহায্য করবে? এই কথাটা আল্লাহ তাআলা কেন বললেন? তাফসীরের ভিতরে আসছে, এই কাফের মুশরিক যারা ছিল তারা দুই কারণে এই ধারণা পোষণ করত। এক নম্বর কারণ ছিল তাদের অর্থ সম্পদ বেশি ছিল, তারা সম্পদশালী ছিল। দ্বিতীয় নম্বরে তাদের সামরিক শক্তি বেশি ছিল, যার কারণে তারা ওই জামানার নবী রসুলদের ডাকে সাড়া দিত না, আল্লাহকে মানত না এবং নবী রসুলদের অনুসরণ করত না। আর দ্বিতীয় নম্বরের কারণ ছিল তারা যেই মূর্তিগুলোর ইবাদত বন্দেগী পূজা অর্চনা করত, তাদেরকে তারা ত্রাণকর্তা, মুক্তিদাতা মনে করত, যে আমরা বিপদে পড়লে এই মূর্তিগুলো আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে। যেমন বর্তমানে পৃথিবীতে হিন্দু সম্প্রদায় আছে, তাদের এক একটা মূর্তির এক একটা নাম। কোনটার নাম দুর্গা, কোনটার নাম কালী, কোনটা গণেশ, হ্যাঁ, বিভিন্ন রকমের নাম তারা দিয়েছে, শিব, বিভিন্ন নাম দিয়েছে। এবং তারা এক একটা মূর্তিকে এক এক গুণে গুণান্বিত করেছে। যেভাবে আমি দুর্গার পূজা করলে আমার বিদ্যা বুদ্ধি বাড়বে, এরপরে দেশে ফসল, নাউজুবিল্লাহ মিন যালিক, ফসল বেশি হবে, আয় বাণিজ্যে বরকত হবে। তো এক একটা মূর্তির উপাসনা করত এক একটা উপকারের জন্য। মক্কার কাফের মুশরিক যারা ছিল তারাও বিভিন্ন মূর্তির নাম দিয়েছিল, লাত, মানাত, উজ্জা, হুবল, এরকম বিভিন্ন নাম ছিল মূর্তির, এবং এক এক মূর্তিকে তারা এক এক ত্রাণকর্তা মনে করত। এই দুই কারণে তারা এই আকীদা, এই বিশ্বাস তারা লালন করত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তোমাদের কি এমন কোনো বিশেষ বাহিনী আছে? এই বাহিনী দ্বারা উদ্দেশ্য কি? এই বাহিনী দ্বারা উদ্দেশ্য হলো, এক নম্বর তাফসীর ব্যাখ্যা হলো, তাদের হাতে নির্মিত ওই মূর্তিগুলো যাদেরকে তারা খোদা মনে করে পূজা অর্চনা ইবাদত করত। আর দ্বিতীয় জুনদুনের ব্যাখ্যা হলো, কাফের এবং মুশরিকদের হেমায়েতকারী, সাহায্যকারী যারা ছিল, সহযোগী, এর দ্বারা উদ্দেশ্য হলো তারা। তেমন তো কেউ নাই, কিন্তু তারা এই বিশ্বাস কেন লালন করত? এর কারণ তাফসীরে আসছে, শয়তান তাদেরকে ধোঁকা দিত, প্রতারণা করত। শয়তান তাদেরকে ধোঁকা দিত, বলতো যে দেখো বিপদ আপদে পড়লে টেনশন করো না, এই মূর্তিগুলোই তোমাদের বিপদ থেকে মুক্তি করবে। নাউজুবিল্লাহ, তোমরা পেরেশান হও না, তোমাদের সমস্ত পেরেশানি এই মূর্তিগুলো দূর করে দেবে। শয়তান তাদেরকে এই মিথ্যা প্রতারণা করত, ধোঁকা দিত। এ কথাটা এখানে গুরুর শব্দ বলা হয়েছে। এই গুরুর শব্দের অর্থ কি? ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। গুরুর শব্দের অর্থ হলো শয়তানের ফেরেব, শয়তানের ধোঁকা, শয়তানের প্রতারণা। এ কথা এখানে বলা হলো। সুতরাং এই ধোঁকার ভিতরে তোমরা পড়ো না, কারণ তোমাদেরকে এই মূর্তিগুলো বিপদ আপদে সাহায্য করবে এটা কল্পনাও আসতে পারে না। এই বিশ্বাস যদি তোমরা রাখো, তোমরা যদি বলো বা দাবি করো, তোমাদের মৌখিক উক্তি হয়, তাহলে তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। সুতরাং এই কাজটা তোমাদের জন্য ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াতে কারিমায় একথা বলে দিলেন, আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। তোমাদের জন্য এমন কোন বাহিনী আছে যারা এক রহমান, দয়াময় আল্লাহ ছাড়া তোমাদের সাহায্য করতে পারে? তাহলে আমাদের শিক্ষাটি কি? যে দুনিয়া এবং আখিরাতে বিপদ আপদে সর্ব অবস্থায় সাহায্য চাইব কার কাছে? আল্লাহ ছাড়া আমাদের আর কেউ সাহায্য করতে পারে না, পারবেও না। সুতরাং সাহায্যের জন্য আল্লাহর কাছে হাত বাড়াতে হবে। এই জন্য হাদিস শরীফে নবীজি বলেছেন, ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। তুমি যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাও। ওইদা সাআলতা ফাসআল বিল্লাহ। কোনো কিছু চাইতে হলে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। নিশ্চয়ই কাফের যারা আছে তারা তো এই ধোঁকার ভিতরে, প্রতারণার ভিতরে রয়েছে। এবার আসি 21 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা কি বলেন?
আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম মিন আমসাকা রিজকাহ বাল লাজ্জু ফী উতুবিন ওয়া নুফুর। আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম, নাকি তোমাদের জন্য এমন কেউ আছে ইয়ারযুকুকুম, যে তোমাদেরকে রিজিক দেবে, ইন আমসাকা রিজকা, আবার চাইলে রিজিকটাকে বন্ধ করে দেবে। রিজিক বাড়াতেও পারে, কমাতেও পারে, দিতেও পারে, বন্ধ করেও দিতে পারে। এমন কি কেউ আছে তোমাদের? বাল্লাজ্জু, বরং তারা লিপ্ত রয়েছে, ফি উতুবিন, অবাধ্যতার ভিতরে, অনুফুর, এবং সত্য বিমুখতার ভিতরে, নাফরমানির ভিতরে তারা এভাবে লিপ্ত রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে 21 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা কি দিলেন, কি শিক্ষাটা দিলেন? কাফের মুশরিক যে, তাদের তো ধ্যান ধারণা ছিল যে আমাদের যে মাঠে যে ফসল হয়, আমাদের রিজিকে অর্থাৎ ব্যবসায় চাকরিতে যে বরকত হয়, এগুলো তো আমরা বিভিন্ন মূর্তির যে উপাসনা করি, পূজা করি, তাদের কারণে আমরা পেয়ে থাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। না, এটা তো কাম্য নয়। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 21 নম্বর আয়াতে কারিমা নাজিল করে প্রশ্ন ছুড়ে দিলেন, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম, এমন কি কেউ আছে যে তোমাদেরকে রিজিক দেবে? ইন আমসাকা রিজকা, অথবা রিজিকটা বন্ধ করে দেবে। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? রিজিককে বাড়ানো এবং কমানো এটা দুনিয়ার কোনো মানুষের হাতে নাই। আমরা অনেক সময় এভাবে বিভ্রান্তির ভিতরে পড়ে যাই, অমুকে আমার ক্ষতি করছে, আমার চাকরি হয়ই না, আমার ব্যবসা লাগেই না, ব্যবসায় বরকতি হয় না, মেয়েটার বিয়ে হয় না, ছেলেটার জন্য ভালো পাত্রী পাচ্ছি না। এরকম হয় কি হয় না? না, এগুলো মানুষের ভুল ধারণা। এটার বিভিন্ন বাহ্যিক কোনো কারণ থাকতে পারে, অথবা আর একটা অন্যতম কারণ হলো কোরআন এবং হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, বান্দা যদি নাফরমানিতে লিপ্ত হয়, গুনাহে লিপ্ত হয়, পাপাচারে লিপ্ত হয়, তাহলে নাফরমানি গুনাহের অনেকগুলো ক্ষতি আছে। ওই সমস্ত ক্ষতির মধ্যে থেকে অন্যতম একটা ক্ষতি হলো আল্লাহ তাআলা তার রিজিকটাকে সংকুচিত করে দেন, রিজিকের বরকতটাকে নষ্ট করে দেন। আমরা রিজিক বলতে বুঝি খালি টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিত্ত বৈভব, প্রাচুর্য, ঐশ্বর্য, জায়গা জমিন, এগুলোকে আমরা রিজিক মনে করি। আসলে রিজিক এটাই দুই একটা শব্দের ভিতরে সীমাবদ্ধ নয়, এটা ব্যাপক। রিজিকটা, রিজিক আরবি শব্দ, এর অর্থ হলো জীবন উপকরণ। একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবন বেঁচে থাকার জন্য, জীবন চলার জন্য যত উপায় উপকরণের প্রয়োজন হয় সবগুলোই রিজিকের অন্তর্ভুক্ত। বুঝতেছেন? মোটামুটি রিজিকের 4টা স্তর। কয়টা স্তর শুনতেছেন? একটা হলো সর্বনিম্ন স্তর, আর একটা হলো সর্বোচ্চ স্তর, আর একটা হলো সর্বোত্তম স্তর, আর একটা হলো পরিপূর্ণ স্তর। কয়টা হলো? এখন আসেন, সর্বনিম্ন স্তর কোনটা রিজিকের? রিজিকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, আর আমরাই মনে করি এইটাই রিজিক। রিজিকের সর্বনিম্ন স্তর কি? টাকা পয়সা, ধন দৌলত, বিত্ত বহির্ভ, এটা হলো সর্বনিম্ন স্তর রিজিকের। আর রিজিকের সর্বোচ্চ স্তর হলো সুস্থতা। কি? সুস্থতা। আপনার অনেক টাকা আছে, খাবার টেবিল ভর্তি, ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে দিছে, কিচ্ছু খাইতে পারেন না, খালি তাকাই রয়েছেন এতিমের মতো। অনেক টাকা কিন্তু অসুস্থ, ওষুধ আর ওষুধ, ডায়ালিসিস করতেছেন, এই হার্ট এখানে আল্লাহ না করুক রিং বসিয়েছেন, বিভিন্ন রকমের রোগে আপনি আক্রান্ত হয়ে আছেন। তাহলে সর্বোচ্চ স্তর রিজিকের কোনটা? সুস্থতা। আমাদের অনেকের টাকা পয়সা নাই কিন্তু সুস্থতা আছি, বলেন আলহামদুলিল্লাহ। আর রিজিকের সর্বোত্তম স্তর হলো নেককার বিবি এবং নেককার সন্তান, বাধ্য স্ত্রী এবং বাধ্য সন্তান, সুস্থও আছেন। বুঝতে পারছেন? টাকা পয়সা ধন দৌলতে আছে, বউ কথা শোনে না, বউ নামাজ পড়ে না, বেপরদায় চলে, সন্তান নামাজ পড়ে না, গাঞ্জা খায়, ইয়াবা খায়, বাবা খায়, জাকানি, যা কিছু আছে। এরকম আছে কি নাই? তাহলে এরকম যদি নাফরমান স্ত্রী, পরিবার বা সন্তান হয়, তাহলে বুঝতে হবে আপনি রিজিকের সর্বোত্তম যে স্তর, এটার থেকে মাহরুম হয়েছেন, বঞ্চিত হয়েছেন। আর যার টাকা পয়সাও নাই, সুস্থও নাই, কিন্তু পরিবার নেককার, স্ত্রী নেককার, সন্তান নেককার, এই সর্বোত্তম রিজিক পেয়ে গেছে।
আর রিজিকের পূর্ণাঙ্গ পরিপূর্ণ স্তর হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ কি? আপনি যেই অবস্থায় জীবনযাপন করছেন, আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের পূর্ণাঙ্গ স্তর দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সব থেকে বেশি টার্গেট করি আমাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, অভিব্যক্তি, গবেষণা, সব কিছু পৃথিবীর যত আপনি দেখেন এইভাবে মানুষদেরকে করে মোটিভেশনাল স্পিকার যারা আছেন, মানুষকে এইভাবে উৎসাহ দেয়, তাদের সবার একটাই বক্তব্য, রিজিক বলতে টাকা পয়সা। রিজিক মানে কি? অথচ রিজিকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা। টাকা পয়সা যত বেশি ভেজালো তত বেশি। কারণ কিয়ামতের ময়দানে হাদিস শরীফে আসছে, 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা না দেবে একটা কদম সামনে ফেলতে পারবে না, ওই জায়গায় দাঁড়াই থাকতে হবে। সেই 5টা প্রশ্নের 2টা প্রশ্ন হলো সম্পদের। কিসে? একটা হলো কোন খাতে কামাইছো, মারিং কইরা, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে, পিছনের রাস্তা দিয়া, আর একটা হলো কোন খাতে ব্যয় করছো। তাহলে 5টা প্রশ্নের 2টা প্রশ্নের সম্পর্ক সম্পদের সাথে। কোন খাতে আয় করেছো, কোন খাতে ব্যয় করেছো, বুঝতে পারছেন? তো এই হলো সেই রিজিক। আল্লাহ তাআলা সে কথা এখানে বলে দিলেন। এই জন্য রব্বুল আলামিন সূরা মুলকের 21 নম্বর আয়াতে কারিমায় বললেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ। তোমাদের কি এমন কোন ব্যক্তি আছে যে তোমাদের রিজিক দিতে পারে, অথবা রিজিকটাকে সংকুচিত করে দিতে পারে, রিজিকটাকে কমিয়ে দিতে পারে? এমন কেউ আছে কিনা? এমন তো কেউ না। পারলে দেখাও এমন কেউ আছে কিনা। এখানে দেখেন তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, খুব সংক্ষেপে বলছি, যে দেখো রিজিক আসমান থেকে আসে, জমিন থেকে আসে। সুতরাং মনে রাখো, এই মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেভাবে রহমতের বৃষ্টি বর্ষণ করে জমিনকে পুনরায় উর্বরা শক্তি দান করেন, জমিনের ভিতরে কৃষক বীজ ফেলে ফসল হয়, সেখান থেকে খাবার উৎপন্ন হয়, তোমাদের রিজিক সেখান থেকে আসে, আসমান এবং জমিন থেকে। যেই আল্লাহ আসমান এবং জমিন থেকে রিজিক তোমাদেরকে দান করেন, এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি, অনেক বড় দয়া, অনেক বড় দান। এটা তোমাদের জায়গির না, আল্লাহ তাআলা দিতে বাধ্য না। এমন কোনো কমিটমেন্ট হয় না যে আল্লাহ তোমাদেরকে দিতেই হবে, আল্লাহ দিতে বাধ্য নন। সুতরাং এটা আল্লাহর অনেক বড় দান। যেই আল্লাহ আসমান এবং জমিন থেকে রিজিক বের করতে পারেন, সুতরাং সেই আল্লাহর ইবাদত বন্দিকে তোমাদের করতে হবে, তার অবাধ্য হওয়া যাবে না, নাফরমান হওয়া যাবে না, তাকে মানতে হবে, তার পাঠানো নবী রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। যদি না করো, আসমান এবং জমিন থেকে যেমন রহমতের রিজিক বের হয়েছে, আসমান এবং জমিন থেকে এই গজব আর আযাব নাজিল করে তোমাদের আল্লাহ ধ্বংস করে দিতে পারে। নাউযুবিল্লাহ। সুতরাং সাবধান হয়ে যাও। ইতিপূর্বে বলা হয়েছে, পাথরের বৃষ্টি আল্লাহ চাইলে দিয়ে ধ্বংস করে দিতে পারেন, জমিনের ভিতরে ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে যেতে পারো। কিসের ক্ষমতা, কিসের পাওয়ার? মাত্র 1 মিনিট যদি হয়, আধা মিনিট যদি ভূমিকম্প ঠিক মতো হয়, ও তামা হয়ে যাবে, ওই দেশ কিচ্ছু থাকবে না। আর বাংলাদেশ তো একদম হালুরুটি হয়ে যাবে। আর পুরান ঢাকা তো কোনো কথাই নাই, কোনো উদ্ধার তৎপরতা চালাইতে পারবে না, কারণ রাস্তাঘাট নাই, এত ঘনবসতি। সুতরাং কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের ক্ষমতা? কিছুই না। তা আল্লাহ তাআলা এখানে সেই রিজিকের কথা বলে দিলেন। তো রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক ইয়াকিন বানাইতে বলেছেন। আমরা আসলে অধিকাংশ মানুষ বলি বা ধারণা করি বা এই চিন্তা চেতনা হৃদয়ে লালন করি যে আমার রিজিক আসে আমার দোকান থেকে, আমার রিজিক আসে আমার অফিস থেকে, দপ্তর থেকে। চাকরি না থাকলে আমি না খেয়ে মরব, ব্যবসা না থাকলে আমি না খেয়ে মরব। বেকার মানুষ কি খায় না? চাকরি নাই এমন মানুষ কি জীবিত নাই? ব্যবসা ছাড়া কি মানুষ জীবিত আছে না? রিজিক দেন কে? আল্লাহ। এই বিষয়টাকে উলামায়ে কেরাম চমৎকার একটা দৃষ্টান্ত উপমা দিয়ে বুঝিয়েছেন। সেটা কি? যে দেখো, গ্রামের একজন লোক অজপায় গ্রাম থেকে আসছে, পৃথিবীর এই আধুনিকতার ছোঁয়া যার গায়ে কোনোদিন লাগে নাই, সারা জীবন পানি খাইছে কূপের ভিতরে বালতি ফেলে, নদীর, পুকুরের, খাল বিলের পানি খাইছে, কোনোদিন নলকূপের পানি খায় নাই। এমন একটা মূর্খ লোক শহরে আসছে, আসার পরে শহরে এসে দেখলো যেভাবে এই নলকূপের ট্যাপ যখন ছাড়লো পানি পড়তেছে, অবাক হয়ে গেল। তখন ওই লোকটা মনে করলো পানি মনে হয় নলকূপেই দেয়। এরপরে সে একটা নলকূপ দোকান থেকে কিনে নিয়ে গেছে, কিনে নিয়ে ঘরের ভিতরে রাইখা এবার নলকূপটাকে নাড়াইতেছে পানি পড়ে কিনা। দেখে পানি আর পড়ে না। কি হলো? শহরে গেলাম বেড়াইতে, গিয়ে দেখলাম নলকূপের
এটা নাড়া দেওয়ার পরে পানি পড়ে, আমারটা কেন পড়ে না? তো এক শিক্ষিত লোক দেখার পরে বলছে, আরে বোকা, আসলে পানি তো এই নলকূপ দেয় না, এই পানির নলকূপের সাথে ট্যাঙ্কির সাথে পাম্পের সাথে সম্পর্ক আছে, ওইখান থেকে পানি আসে। তো দুনিয়ার অধিকাংশ মানুষ হচ্ছে বোকার মতো। আমরা মনে করি আমার রিজিক দেয় দোকান, আমার রিজিক দেয় ক্ষেত খামার, জমিন, ওই ফসল, আমার রিজিক দেয় অফিস, চাকরি, ব্যবসা মনে করে। রিজিক দেন কে? এই একিনটা আমাদেরকে পয়দা করতে হবে, তৈরি করতে হবে, জানা রিজিকের মালিক হলেন আল্লাহ, সুতরাং তিনিই দেন। এই জন্য নবী বলেন, ইন্নান নাফসালান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ, কোন প্রাণী ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার ভাগ্যে যতটুকু রিজিক আছে সে না খাবে। আপনার আমার ভাগ্যে যতটুকু রিজিক আছে না খাওয়া পর্যন্ত আপনি চাইলেও মরতে পারবেন না। এই জন্য আমি বলি, অনেক মানুষ দেখবেন মৃত্যুর আগে আগে খুব খায়, তা আমি বলি যে ওর রিজিক মনে হয় একটু বেশি রয়ে গেছিল। অনেক মানুষ আছে মরার আগে সামান্য একটু পানি খাইতেই পারে না, তা আমি বলি যে মনে হয় এই লোকটা মনে হয় একটু আগে আগে বেশি খেয়ে ফেলাইছে, যার কারণে যাওয়ার আগে আর বেশি খাইতে পারতেছে না। তো হাদিস বলতেছে যে তোমার ভাগ্যে যতটুকু রিজিক আছে পরিপূর্ণ না খাওয়া পর্যন্ত তুমি মরতে পারবা না। অথচ এই রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা হারাম হালাল জায়েজ না জায়েজের কোনো পরোয়া নাই, যে যেভাবে পারো ধরো মারো খাও। আর বাংলাদেশের যে অবস্থা, এক একটা অফিস আদালত দপ্তর কোন পর্যায়ে যে গিয়ে পড়ছে, ওই যে জমি নামজারি করে লাগে 1000 বা 1100 টাকা, মানে মূল টাকা, কিন্তু আপনাকে 10 থেকে 12,000 কমপক্ষে দেওয়া লাগবে, তা না হলে আপনার নামজারি হবে না। ইনকাম ট্যাক্স যদি চান বৈধভাবে দেব, আমার যতটুকু আসে ইনকাম ট্যাক্স ওইটাই আমি দেব, সরকারি ফান্ডে যেন যায়, আপনাকে পেরেশানি করবে, ওই কাগজ নাই এই কাগজ নাই। ও কইবে কি দরকার, আপনি 2 লাখ টাকা না দিয়ে আমাদের 1 লাখ দেন, 50,000 সরকার পাইবে, 50,000 আমরা পাবো। এইভাবে চলতে চাচ্ছে এক একটা ডিপার্টমেন্ট। মরার ভয় এগুলোর নাই। আল্লাহ তাআলা যে হেদায়েত নসিব করে বলি আমিন। আবার গিয়ে দেখেন নামাজের টাইমে একবার প্রথম কাতারে বলে, হ্যাঁ না আমি এখন কোনো কাজ করতে পারবো না, অফিসে গেলে বলবে ফাইল বন্ধ করে, আগে নামাজ পরে কাজ। অথচ 2 নম্বরে কিন্তু বন্ধ নাই, মাথায় দাগ পড়ে গেছে, সুন্নাত তরিকে দাঁড়িয়ে হয়তো অনেকের আছে, হজও করছে, ওমরাও প্রতি বছর করে, পীরের মুরিদও হয়ে আছে, তার দিকে সময় লাগাইতেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু 2 নম্বরই কমতেছে না। ও জানে না যে যেই শরীর যেই দেহ হারাম খেয়ে মোটা তাজা হয়েছে ওটা জান্নাতের যোগ্য নয়, ওটা যাবে কোথায়? জাহান্নামে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো যে কথা বলতেছিলাম হালাল রিজিক, এই রিজিকে তো এই আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন যে এমন কি কেউ আছে যে তোমাদেরকে রিজিক দেবে বা তোমাদের রিজিকটাকে বন্ধ করে দেবে? সুতরাং রিজিক বরকত হওয়া, রিজিকটা বাড়িয়ে দেওয়া কমানো এটা মানুষের হাতে না, মানুষ চাইলেই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে শেষের অংশে বললেন, বাল্লাজ্জু ফি উতুবি ওয়া নুফুর, বরঞ্চ তারা তো আছে, লিপ্ত আছে, লাজ্জু দৌড়াচ্ছে, তারা লিপ্ত আছে, নিমজ্জিত আছে, ফি মধ্যে, উতুবিন, উতুবিন শব্দের একটা অর্থ হলো আপনার চরম মূর্খতা, অবাধ্যতা, আর একটা হলো নুফুর, নুফুরের অর্থ হলো তাদের আন্তরিক ঘৃণা। এই সত্য থেকে তারা যে বিমুখ হয়ে আছে, দূরে সরে আছে 2টা কারণে, একটা হলো তাদের চরম মূর্খতার কারণে, আর দ্বিতীয় নম্বর হলো তাদের স্বভাবগত ঘৃণার কারণে তারা এভাবে এই সত্য থেকে বিমুখ হয়ে তারা এই অবাধ্যতার ভিতরে, গোমরাহির ভিতরে, পথভ্রষ্টতার ভিতরে তারা লিপ্ত হয়ে আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের সব থেকে বড় অপরাধ যে সর্বশ্রেষ্ঠ সত্য হলো এক আল্লাহর তাওহীদে বিশ্বাসী হওয়া, কিন্তু তারা বিশ্বাস করেনি। আর জঘন্যতম কর্মকাজ হলো, ঘৃণতম কাজ হলো যে কুফর এবং শিরকে লিপ্ত থাকা, সেটাই লিপ্ত থেকেছে। যেটা করা উচিত না সেটা করেছে, যেটা করা উচিত সেটা তারা করেনি। এই কারণেই তারা লাজ্জু ফি উতুবি ওয়া নুফুর, এই চরম মূর্খতা, অবাধ্যতা এবং এভাবে গোমরাহির ভিতরে, সত্য বিমুখতার ভিতরে তারা হাবুডুবু খাচ্ছে, তারা লিপ্ত হচ্ছে। কেন? তারা নবী রাসূলদের কথা শুনতো না এবং তাদের অনুসরণও করতো না। এবার আসি আজকের সর্বশেষ আয়াতে কারিমা, সূরা মুলকের 22 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ কি বলেন? আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। আফামান ইয়ামশি, ওই ব্যক্তি, ইয়ামশি যেই ব্যক্তি চলে, মুকিব্বান আলা ওয়াজহিহি
মুখটাকে নিচের দিকে করে বাঁকা হয়ে যেই ব্যক্তি চলে, আহাদা, এই ব্যক্তি কি বেশি হেদায়েত প্রাপ্ত, আম্মান নাকি ওই ব্যক্তি ইয়ামশি যে চলে সাবিয়ান আলা সিরাতিন মুস্তাকিম, সঠিক সরল পথে যে চলে। এখানে কাফের এবং মুমিনের দৃষ্টান্ত উপমা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মুলকের এই 22 নম্বর আয়াতে কারিমায় বলছেন যে দেখো, এক ব্যক্তি মাথা নিচু করে চেহারাকে বাঁকা করে, এভাবে এদিক এদিক বাঁকা পথে চলাফেরা করে। আর এক ব্যক্তি হলো সঠিক সরল পথে সোজাভাবে মাথা উঁচু করে সুন্দর করে দেখে তাকিয়ে যে চলে। এই দুই ব্যক্তির ভিতরে সব থেকে অধিক হেদায়েত প্রাপ্ত সঠিক পথ প্রদর্শন হচ্ছে কোন ব্যক্তি? যে ব্যক্তি মাথা নিচু করে এদিক ওদিক তাকিয়ে হাঁটে সে, নাকি মাথা উঁচু করে সোজা পথে হাঁটে? সোজা পথে হাঁটে এই ব্যক্তি। এর কারণ কি? এর কারণ হলো যেই ব্যক্তি মাথা নিচু করে এদিক ওদিক মাথা বাঁকা করে এভাবে হাঁটবে, সে তার মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে না। কারণ তার হাঁটার গতি সুন্দর না, কারণ সে মাথা নিচু করে আছে, পথের দিকে তাকাচ্ছে না। দ্বিতীয় নম্বরে হলো সে সহজ সরল পথে হাঁটতেছে না, আঁকা বাঁকা পথে সে হাঁটতেছে। রাস্তা একটা আছে, সুন্দর একটা সোজা রাস্তা আছে, সেই রাস্তায় হাঁটবে না, সে হাঁটবে বাঁকা রাস্তায়, এদিক সেদিক চাপাই সিপাই হাঁটবে। তো এইভাবে যদি তুমি বেঠিক পথে হাঁটো, বাঁকা পথে হাঁটো, আখেরাতের মঞ্জিলে মকসুদ যেটা, সেখানে তুমি পৌঁছতে সক্ষম হবে না। আর যদি তুমি সঠিক সরল পথে সুন্দরভাবে হাঁটো, তাহলে তুমি আখেরাতের মঞ্জিলে মকসুদ যেটা, জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। এই 22 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কাফের এবং মুমিনের যে দৃষ্টান্ত দিলেন, এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা কি ব্যাপকভাবে কাউকে বুঝাতে চান নাকি নির্দিষ্ট? কারো কারো বক্তব্য হলো এখানে নির্দিষ্টভাবে দুই ব্যক্তিকে বোঝানো হয়েছে। মুমিন দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাফের দ্বারা উদ্দেশ্য হলো আবু জাহেল। কেউ কেউ বলেছেন কাফের দ্বারা উদ্দেশ্য হলো আবু জাহেল, আর মুমিন দ্বারা উদ্দেশ্য হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা। কেউ কেউ বলেন কাফের দ্বারা উদ্দেশ্য আবু জাহেল, আর মুমিন দ্বারা উদ্দেশ্য হলো নবীজির সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং মুমিন হাঁটবে সঠিক সরল পথে, বাঁকা পথে হাঁটবে না। এবং তার ভিতরে দুইটা গুণ থাকবে। এক নম্বর হলো সে সঠিক সরল পথে হাঁটতে অভ্যস্ত, ইচ্ছুক, হাঁটতে চায়, হাঁটে। আর দ্বিতীয় নম্বরে হলো তার রাস্তাটাও হলো সঠিক সরল। এই দুইটা গুণ মুমিনের ভিতরে থাকবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মাঝে হাতে একটা লাঠি, এই বালুর মাঝখানে নবীজি লাঠি দিয়ে একটা সোজা দাগ দিলেন, লম্বা দাগ। দেওয়ার পরে ওই লম্বা দাগের ডানে বামে আরো ছোট ছোট দাগ দিলেন। দেওয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন যে দেখো, এই যে সোজা দাগটা তোমরা দেখতে পাচ্ছ, লম্বা মোটা, এইটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। এই রাস্তায় যদি দুনিয়াতে কেউ চলে, তাহলে এই রাস্তার মঞ্জিলে মকসুদ হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর এই যে সোজা দাগের আশেপাশে বাঁকা বাঁকা দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো গুমরাহির রাস্তা, এটা সিরাতে মুস্তাকিমের রাস্তা না। এই রাস্তায় হাঁটলে কিন্তু জান্নাতে পৌঁছবে না, পৌঁছবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুমিন যে হয়, সে সঠিক সরল পথে হাঁটতে অভ্যস্ত হয়। তো আল্লাহ তাআলা সূরা মুলকের এই 22 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলেন, আফামাইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি। ইয়ামশি, মাশা ইয়ামশি, এই শব্দের অর্থ হলো চলা, রাস্তায় চলা। মুকিব্বান, মুকিব্বান মানে অবনত মস্তকে নিচু করে, আলা ওয়াজহিহি, অঝুন মানে চেহারা, যারা তাদের চেহারাটাকে নিচু করে এভাবে যায়। হাদিস শরীফের ভিতরে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ফরমান, যেভাবে কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের মুখটাকে নিচের দিক করে, মস্তক, মাথাটাকে, মুখমণ্ডল নিচের দিক করে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। কুরআন বলে, উহশুরুল্লাযীনা যালামু আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। সেদিন কিয়ামতের ময়দানে যারা জালেম হবে, কাফের মুশরিক, নাফরমান, অবাধ্য বান্দা যারা,
তাদেরকে সমবেত করা হবে এবং তাদের অনুসারী যারা আছে তাদেরকেও সমবেত করা হবে। এবং এই কাফের মুশরিক যারা এক আল্লাহ রহমান দয়াময় রব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য যার যার ইবাদত বন্দেগী করত, ওই তাদের গায়রুল্লাহকে, ওই ভ্রান্ত খোদা যারা ছিল তাদেরকেও সমবেত করা হবে। সুতরাং এই তিনটা শ্রেণীকে সমবেত করার পরে আল্লাহ বলবেন ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এদেরকে জাহান্নামের দিকে তোমরা ভেবে পথ দেখাও। বলেন নাউজুবিল্লাহ। আযাবের ফেরেশতাদেরকে বলা হবে এদেরকে হাকায়া হাকায়া জাহান্নামের দিকে তোমরা নিয়ে যাও। তো নিচের দিকে তাদের মুখ করা হবে এবং জাহান্নামীরা তাদের মস্তক দিয়ে, মুখমণ্ডল দিয়ে, মাথা জমিনে দিয়ে হেঁটে হেঁটে আসবে। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরে কেরামগণ লিখেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরআন বলতেছে জাহান্নামীদেরকে মাথা নিচের দিকে করে মস্তক জমিনে দিয়ে হেঁটে হেঁটে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, শাস্তি দেওয়া হবে, মাথা দিয়ে, মস্তক দিয়ে, মুখমণ্ডল দিয়ে হাঁটবে কিভাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে বললেন, যেই আল্লাহ দুনিয়াতে পাও দিয়ে, কদম দিয়ে হাঁটাতে পারেন, সেই আল্লাহ কি জাহান্নামীদেরকে চেহারা দিয়া, মুখমণ্ডল দিয়ে হাঁটাতে পারবেন না? পারবেন। এই উত্তর নবীজি দিলেন। তো এই আয়াতে কারিমা নাজিল করে দুইটা শ্রেণী আল্লাহ তাআলা ভাগ করে দিলেন। তার মধ্যে একটা শ্রেণী হলো মুমিন, যারা সঠিক সরল পথে চলে, আর একটা হলো কাফের, অমুসলিম। কেন? কারণ তারা তাদের পয়গম্বর নবী রাসূলদের অনুসরণ করেনি, তাদের কথা শুনেনি, দ্বীনের কথায় কর্ণপাত করেনি। গতকাল থেকে মনে হয় শুরু হয়েছে কুষ্টিয়ায় লালন মেলা, 3 দিন ব্যাপী। মিডিয়ায় যাওয়ার কোনো কদম রাখার কোনো জায়গা নাই, এত মানুষ, টইটুম্বুর মানুষ। আজকে কোরআনের তাফসিরে, দ্বীনি মজলিসে, মসজিদে, খানকায়, মাহফিলে লোক খুঁজে পাওয়া যায় না, তোবারক খিচুড়ি দিয়েও খুঁজে পাওয়া যায় না, আর নিজের টাকা ব্যয় করে সেখানে গিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। লক্ষ লক্ষ মানুষ গিয়ে সেখানে সমবেত হচ্ছে সেই গুনাহের আড্ডায়। তো এই যে লালন যে মতবাদ, ও হিন্দু না মুসলমান এটাই বলতে পারে না। তো এই মতাদর্শের সাথে অনেক বাংলাদেশের অনেক শিক্ষিত মানুষও আছে যারা সম্পৃক্ত আছে, জ্ঞানীগুণী যাদেরকে মনে করি, যে ফরহাদ মাজহার যাদেরকে আপনারা জ্ঞানীগুণী মনে করেন, অনেক বড়, এটা লালন ভক্ত কিন্তু, ওই মার্কা কিন্তু। এই সমস্ত ভণ্ড যারা আছে, কুলাঙ্গা, এদের কোনো আলোচনা শোনা যাবে না, এদের কোনো লেখনী পড়া যাবে না, প্রবন্ধ পড়া যাবে না, তাহলে পথভ্রষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই যে কাফের, অমুসলিম যারা, তাদের কথা তো আলোচিত হলো এই 22 নম্বর আয়াতে। তারা নবী রাসূলদের কথা শুনতো না, কোরআন হাদিসের কথা শুনতো না। প্রশ্ন আসে, নবী রাসূল তো নাই, নবী রাসূল নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত তারা কোরআন এবং হাদিসের এই কথাগুলো, এই বাণীগুলো যেভাবে আপনাদেরকে শোনাবে, বিশ্ববাসীকে শোনাবে, এরপরও যদি তারা না শোনে, তার অর্থ হলো তারা মাথা নিচু করে, চেহারা বাঁকা করে শুনতে চায় না, সঠিক সরল পথে হাঁটতে চায় না, বাঁকা পথে হাঁটবে। আর বাঁকা পথে যারা হাঁটবেন তারা হলেন কাফের। যারা ওলামায়ে কেরামের কথা, নবী রাসূলদের এই বাণীগুলো যারা শুনবেন ওলামায়ে কেরামের মুখ থেকে, তারা সঠিক সরল পথে হাঁটতেছেন, সুতরাং তারা হলেন মুমিন। দুইটা শ্রেণী আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। এখন আমাদেরকে হায়াত থাকলে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আমি কোন পথে হাঁটবো। মুহতারাম হাজিরিন, আজকের এই সূরা মুলকের ধারাবাহিক তাফসীরের 5ম পর্বে 28 থেকে 22 5টি আয়াতের সংক্ষিপ্ত আমরা তাফসীর শুনলাম। আর একটা পর্ব আছে, আগামী 6ষ্ঠ পর্বে এই সূরা মুলক সমাপ্ত হবে, 23 থেকে 30। আর মাত্র এভাবে মাত্র 23 থেকে 30 এই কয়টা আয়াত বাকি আছে আর কি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল যে আলোচনাগুলো হলো, এই কথাগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন এবং দ্বীনের প্রচারের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য আমাদের জান ও মালকে আল্লাহ রাস্তায় খরচ করার তৌফিক দান করুন। যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, না বুঝে যাচ্ছেন অথবা গোমরাহির কারণে যাচ্ছেন, সুতরাং তাদের জন্য বেশি বেশি দোয়া করা। হাজী আলম ভাই আমাদের